हाई एवरीवन वेलकम बैक टू माई चैनल ब्यूटी डिजाइन शर्मिष्ठा आज क्योंकि खूब एक स्पेशल भिडियो नहीं चले थाम्बनेल एंड टाइटल देखे तुम्हारा बुझतेई पेरे गेছো हाँ ठोट कालो हो जाच्छे ठोटे की व्यवहार करब कोन कोम्पानिर व्यवहार करब किभाबे ताड़ाताड़ी रिकवर करते पारबो ताहले आजकेर भिडियोटा शुधुमात्र तोमादेर जोन्नो। तो भिडियोटाके स्किप ना करे सम्पूर्ण भिडियोटा देखते थेको आमार साथे थेको आमार पाशे थेको भिडियोटाते लाइक करे दिओ। डेफिनेटली किन्तु कमेंट बक्से जानिओ भिडियोगुलो तोमादेर केमन लागछे तोमरा कि भिडियो देखते चाइछो सेटाও किन्तु कमेंटे जानाते पारो। आमि सेई भिडियोगुलो निये आसार चेष्टा करब तोमादेर नामगुलोकेও शाउट आउट देबो। आजकेर भिडियोटा एकेबारे एकटा रिक्वेस्टेड भिडियो रिक्वेस्टेड नामटा तोमरा एखाने पेये गेले। आमार किन्तु अनेक दिन धरे रिक्वेस्ट करेछिलो आमि जेहेतु रिव्यू करते पारछिलाम ना एर पेछने अनेक रिजन रयेछे। जे आमाके रिक्वेस्ट करेछिलो ताके आमि एकटा कथा बोले दिচ্ছি आमि किन्तु तुमि रिक्वेस्ट करलेई प्रोडक्टटाके फुट करे रिव्यू करे दिते पारि ना आमाके एटलिस्ट व्यवहार करे देखते होबे जे काज होच्छे कि ना होच्छे। तार जोन्नो किन्तु आमि 3টে प्रोडक्ट तुलेछिलाम तार मध्य थेके একটা प्रोडक्ट काज হয়েছে সেটার রিভিউ আজকে তোমাদের সাথে শেয়ার করব। সেটা হলো আনুরের একটা কিন্তু কোকো লিপ স্ক্রাবার। তো এটার প্যাকেজিং এবং কন্টেনারটা দেখে নাও। কন্টেনারটা জাস্ট অসাম, আমার তো ভীষণ পছন্দের। এটা শেষ হয়ে গেলে এর মধ্যে আমি টিপ রাখবো ভেবেছি। আর ভেতরটা যদি তোমরা খোলো এরকম টাইপের কিন্তু তোমরা স্ক্রাবারটাকে দেখতে পারবে। এটা কিন্তু একদম চকলেট কালার। এটা স্মেল যারা একদম কফি খেতে ভালোবাসো তাদের জন্য একদম একটা পারফেক্ট স্মেল। এটা শুধু আমি একটা কিনিনি, এই দেখো আরেকটা, এটা শেষ হয়ে গেছে আর এটার মধ্যে রয়েছে। আমি দুটো কিনেছি কারণ প্রথমে যেটা ব্যবহার করেছিলাম এত ভালো একটা প্রোডাক্ট সেই কারণে আমি দ্বিতীয়টা পারচেজ করে নিয়েছি। এটা তোমরা কোথা দিয়ে পারচেজ করতে পারবে? এটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ অনলাইন এবং অফলাইন। তোমরা অনলাইনেও পেয়ে যাবে অফলাইনেও পেয়ে যাবে। যদি তোমরা কোথাও খুঁজে না পাও তাহলে আমার ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে, ওখানে ডাইরেক্টলি ট্যাপ করো এবং পারচেজ করে নাও। লিপ কেন কালো হয়ে যায় আগে কিছু কথা বলে নিই, তাহলে তোমাদের হয়তো ক্লিয়ার করতে সুবিধা হবে। লিপস্টিক পরার কারণে কিন্তু আমাদের ঠোঁট কালো হয়ে যেতে পারে। কারণ তুমি তো বলবে দিদি আমি তো লিপস্টিক তুলে ঘুমিয়েছিলাম। তুমি লিপস্টিক তুললেও দেখবে তোমাদের লিপস্টিকের যে ঠোঁটের যে দাঁড়াগুলো থাকে না, দেখবে শিরা ওখানে টুটু করে লিপস্টিক থাকে, ওগুলো কিন্তু আস্তে আস্তে ঠোঁটের ভেতর ঢুকে গিয়ে কালো হতে পারে। তাছাড়া যদি তোমরা স্মোক করে থাকো তাহলে কিন্তু তোমাদের ঠোঁট কালো হতে পারে। এই দুটো রিজনে কালো হয়। আর একটা হলো যদি তোমরা ভুলভাল কোনো লিপ বাম ব্যবহার করো যার মধ্যে ভর্তি কেমিক্যাল রয়েছে এবং ঠোঁটটা কি সুন্দর লাগছে সেই কারণে ব্যবহার করে ফেলছো, পরবর্তীকালে সেই সুন্দর ঠোঁটই হয়ে যাচ্ছে কালো। এই কালো ঠোঁট আমার ঠোঁট কিন্তু একেবারেই কালো নয়, কারণ আমি কিন্তু ঠিকঠাকভাবে আমার ঠোঁটের খেয়াল রাখি। আমার যেমন মুখেরও খেয়াল রাখি, আমার গা হাত পারও খেয়াল রাখি, তেমনই কিন্তু আমি আমার ঠোঁটের খেয়াল রাখি। আমি কিন্তু ভুলভাল কোনো লিপ বাম ব্যবহার করি না। লিপস্টিক ঠিকঠাক ক্লিন করার পরে ভালো করে ওয়াশ করাটা খুবই দরকার, যেটা অনেকেই করে না। ফেস ওয়াশ করার পর বা তেল দিয়ে লিপস্টিক তুলে নিল, সেই কারণে কিন্তু এই চারিদিকে লিপস্টিকটা লেগে গেল। এমন কোনো ফেস ওয়াশ ব্যবহার করছো যেটা হালকা তুলে দিতে পারলো, এইটুকুনি জায়গায় কিন্তু ঢুকে গেল, তাহলে তোমাদের এইটুকুনি জায়গা বাঁদরের মতো কালো হয়ে যেতে পারে। এই কালো হওয়ার কারণে কিন্তু এই একটাই রিজন, লিপস্টিক বা লিপ বামের কোনো সমস্যা হচ্ছে। এবার ধরো কেউ স্মোকিং করে, তারা কিভাবে ঠোঁটের খেয়াল রাখবে? তো তাদের জন্য সবথেকে ভালো একটা হাইড্রেটেড লিপ বাম তোমাদের রাখতে হবে। তার সাথে তোমাদের রাখতে হবে একটা লিপ স্ক্রাবার, যেটা তোমাদের দিনে 3-4 টাইম করতে হবে। তাহলে তোমরা যতই স্মোকিং করো তোমাদের ঠোঁট কালো হবে না। আর যদি তোমরা এটা ব্যবহার করে থাকো তাহলে কিন্তু তোমাদের ঠোঁট কোনোদিনও কালো হবে না, আস্তে আস্তে ফেয়ারের দিকে যেতে থাকবে। যাদের ঠোঁটে এরকম কালো হয়ে যাওয়ার সমস্যা রয়েছে, দেখতে একেবারে ভালো লাগে না, মানে ধরো তোমরা কোনো মেকআপ করোনি বা ঘরে রয়েছে, ফট করে বাইরে গেলে, বা অনেকে বলে তোমার ঠোঁটটা এত কালো হয়ে গেছে কেন, তুমি কিন্তু স্মোকিং করো না তাও তোমাদের ঠোঁট কালো হয়ে গেছে। তোমাদের এরকম অনেক রকম হয়তো প্রশ্নের সম্মুখীন হতে হয়। তার কারণ হলো লিপস্টিক লিপ বাম। এটা হলো সবথেকে মেন কালপিট হলো ঠোঁটের কালো হয়ে যাওয়ার পেছনে। তার জন্য কিন্তু তোমরা যারা প্রচুর পরিমাণে লিপস্টিক পরো বা যাদের ঠোঁট কালো হয়ে গেছে বা যাদের ঠোঁট কালোর দিকে যাচ্ছে, তারা কিন্তু ডেফিনেটলি স্ক্রাবারটা ব্যবহার করতে পারো। এটা তোমরা দিনে 3 টাইম ব্যবহার করতে পারো, তোমরা চাইলে 4 টাইম ব্যবহার করতে পারো, তোমরা চাইলে একবারও ব্যবহার করতে পারো, কিন্তু প্রতিদিন তোমাদেরকে ব্যবহার করতে হবে। যদি আমার কথা শোনো তাহলে রাত্রেবেলা ঘুমানোর আগে ফেস ওয়াশ করার পরে তোমরা কিন্তু এই লিপ স্ক্রাবারটা ব্যবহার করে নিয়ে একটা ভালো লিপ বাম ব্যবহার করে ঘুমিয়ে পড়তে পারো। এতে তোমাদের সারাদিনে যে ধুলো ময়লাগুলো জমে থাকে সেগুলো কিন্তু রিমুভ হয়ে যায়। এখন দেখছি ঠোঁটের ওপর কিন্তু সানট্যানও পড়ছে, অনেকের পড়ছে। আমি কিছুদিন আগে একটা মেয়ের দেখেছিলাম যার ঠোঁটের মধ্যে কিন্তু সানট্যান পড়েছে। তো এরকম টাইপের কিন্তু সমস্যা হচ্ছে, তার জন্য কিন্তু তোমাদের একটা লিপ স্ক্রাবার রাখাটা দরকার। এটার প্রাইস কিন্তু বেশি না, অ্যাকর্ডিং তোমার অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে চলে আসবে। এটা 100 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। দেখো এটা আমি একটা ব্যবহার করেছি প্রথমে, যেটা ব্যবহার করার পরে আমি আবার একটা অর্ডার দিয়েছি, কারণ এটা ব্যবহার করার পর আমার ঠোঁটটা ভীষণভাবে পিঙ্ক হয়ে যাচ্ছে, কারণ অনেকটা বেশি অনেক ভালোভাবে ক্লিন করতে পারে। রাত্রেবেলা কিন্তু এটা ব্যবহার করে যদি আমি ভালোভাবে একটা ঠোঁটের খেয়াল রাখি তাহলে কিন্তু আমার ঠোঁটটা নরম থাকবে, তাছাড়া কিন্তু আমার ঠোঁটটা ভীষণভাবে প্লাম্পি থাকবে, আর কিন্তু আমার ঠোঁটের মধ্যে কোনো রকম কোনো ট্যানিংয়ের সমস্যা পড়বে না। আমাকে রিকোয়েস্ট করা হয়েছিল, তারপর আমি একটা কিনেছিলাম। কেনার পর দেখছি এত ভালো এফেক্ট হচ্ছে, আমার ঠোঁটটা প্রচণ্ড পরিমাণে নরম হয়ে যাচ্ছে।
আস্তে আস্তে কিন্তু যে একটু একটু কালো কালো ভাবগুলো রয়েছে সেগুলো কিন্তু রিমুভ করে দিতে পারছে। এটা এবার যদি তোমরা বলো দিদি কত দিনের মধ্যে এটা রিমুভ করতে পারবে, দেখো সব কিছুর একটা বয়স সীমা এবং সব কিছুর একটা লিমিটেশন থাকে। তোমার ঠোঁট যদি প্রচণ্ড পরিমাণে কালো হয়ে গিয়ে থাকে তাহলে 2 থেকে 3 মাস নিতে পারে, বা তোমাদের ঠোঁট সবে কালো হওয়া শুরু করেছে তাহলে তোমরা এটা ব্যবহার করতে পারো, তোমাদের ইজিলি চোখ বন্ধ করে রেজাল্ট পেয়ে যাবে, হয়তো 10 থেকে 15 দিন লাগবে। আর যাদের হালকা হালকা একটু একটু কালো হয়েছে তাদের কিন্তু ওই 1 মাস মতো লাগবে, তোমরা কিন্তু ইজিলি কালো ঠোঁটের থেকে মুক্তি পেয়ে একটা পিঙ্ক ঠোঁট পেয়ে যাবে। বলো দিদি এটার বয়স সীমা কি? এটার কিন্তু কোনো রকম কোনো বয়স সীমা নেই। তোমার যদি বেবির ঠোঁটে এরকম কালো হয়ে গিয়ে থাকে তারাও ব্যবহার করতে পারবে, যতদিন তোমাদের ইচ্ছা ততদিন ব্যবহার করতে পারো। দেখো কালো ঠোঁট যখন রিমুভ হয়ে যাবে তখন এটা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, এটা কিন্তু কোনো কেমিক্যাল নেই, এটা একদম একটা হার্বাল প্রোডাক্ট। তোমরা কিন্তু চোখ বন্ধ করে এটা ব্যবহার করতে পারো, ছেলে উভয় মেয়ে সবাই কিন্তু এটাকে ব্যবহার করতে পারছে। যাদের ঠোঁট কালো হয়ে যাওয়ার সমস্যা রয়েছে, যারা চাইছে ঠোঁটটাকে পিঙ্ক করে নিতে, তারা ডেফিনেটলি একবার লাইফে ট্রাই করে নিতে পারো। তো চলো দেখে নেওয়া যাক এটাকে আমি কীভাবে অ্যাপ্লিকেশন করছি। অ্যাপ্লিকেশন করার একটা সঠিক নিয়ম আছে, সেটাও তোমাদেরকে দেখতে হবে। তো চলো দেখে নেওয়া যাক। ডেমনস্ট্রেশনের কারণে আমার ঠোঁটটাকে আমি এরকম করে একটা কালার করেছি। যাদের ঠোঁটে এরকম টাইপের ডার্ক স্পট রয়েছে বা ডার্ক লিপসের প্রবলেম রয়েছে তারা কিভাবে ব্যবহার করবে আজকে সেটাই শেয়ার করব। সবার প্রথমে ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেবে, তার সাথে কিন্তু ঠোঁটটাও অবশ্যই ধোবে। ধোয়ার পর দেখো এটাকে বার করলে এরকম টাইপের একটা বেরিয়ে যাবে, যেটা স্ক্রাবিং করতে খুব সুবিধা হয়। হাতের মধ্যে ধরে জাস্ট হালকা হাতে এইভাবে একটুখানি অ্যাপ্লিকেশন করে নেবে। অ্যাপ্লিকেশন করা হয়ে গেল, এবার কিন্তু হাতের সাহায্যে 1 থেকে 2 মিনিট ভালো করে ম্যাসাজ করবে। যাদের ঠোঁটের কালার যত তাড়াতাড়ি রিমুভ করতে চাইছো ততবার কিন্তু তোমরা ব্যবহার করতে পারো, দিনে 3 টাইম, 2 টাইম, 4 টাইম। স্ক্রাবারটা ব্যবহার করে নেওয়ার পরে ভালো একটা লিপ বাম কিন্তু অবশ্যই ব্যবহার করবে, দেখবে আস্তে আস্তে কিন্তু এরকম টাইপেরই পিঙ্ক লিপ তোমরা পেয়ে যাবে। যারা ট্রাই করছো অবশ্যই জানিও। আজকের জন্য টাটা। তোমরা কিন্তু দেখতেই পারলে এটাকে আমি কিভাবে ব্যবহার করলাম, ঠিক এইভাবে কিন্তু তোমাদেরকে ব্যবহার করে নিতে হবে। তোমরা চাইলে দিনে 1 টাইম এবং 2 টাইমও ব্যবহার করতে পারো। আশা করবো আজকের ভিডিও তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে। যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করো, ছোট্ট একটা বেল বাটন আছে, এটা ক্লিক করো যাতে আমি নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।